যদি পৃথিবীর এমন একটি দেশের নাম বলতে বলা হয় যেখানে হাজার বছরের ইতিহাস, বিশ্ববিখ্যাত স্থাপত্য, অসাধারণ সমুদ্র সৈকত, ফুটবলের উন্মাদনা এবং প্রাণবন্ত সংস্কৃতি একসঙ্গে মিশে আছে, তাহলে সেই দেশটি নিঃসন্দেহে স্পেন। এটি এমন একটি দেশ যেখানে সকালে আপনি বরফে ঢাকা পাহাড়ে হাঁটতে পারেন আর বিকেলে ভূমধ্যসাগরের নীল সমুদ্রের ধারে হাঁটতে পারেন। স্পেন শুধু রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার দেশ নয়, এটি এমন একটি দেশ যার ইতিহাস ইউরোপের গতিপথ বদলেছে, যার শিল্প ও স্থাপত্য আজও বিশ্বকে মুগ্ধ করে, আর যার সংস্কৃতি প্রতি বছর কোটি কোটি পর্যটককে টেনে আনে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দেশ। এটি আইবেরিয়ান উপদ্বীপের সবচেয়ে বড় অংশ জুড়ে বিস্তৃত। এর পশ্চিমে রয়েছে পর্তুগাল, উত্তরে ফ্রান্স এবং আন্দোরা, পূর্ব ও দক্ষিণে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর। দেশটির রাজধানী মাদ্রিদ। জনসংখ্যা প্রায় 4,90,00,000 আর সরকারি ভাষা স্প্যানিশ। তবে কাতালোনিয়ায় কাতালান, বাস্ক অঞ্চলে বাস্ক এবং গ্যালিসিয়ায় গ্যালিসিয়ান ভাষাও সরকারি মর্যাদা পেয়েছে। স্পেন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্য এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। স্পেনের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। প্রথমে এখানে আইবেরিয়ান ও কেল্টিক জনগোষ্ঠীর বসবাস ছিল। পরে রোমান সাম্রাজ্য এই অঞ্চল দখল করে এবং রাস্তা, শহর ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলে। অষ্টম শতাব্দীতে উত্তর আফ্রিকা থেকে মুসলিম বাহিনী আলবেনিয়ান উপদ্বীপে প্রবেশ করে এবং আল আন্দালুস নামে একটি সমৃদ্ধ সভ্যতার সূচনা হয়। এই সময় কর্ডোবা ও গ্রানাডা জ্ঞান, বিজ্ঞান এবং স্থাপত্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। আজও কর্ডোবার মসজিদ, ক্যাথিড্রাল এবং আলহাব্রা প্রাসাদ সেই যুগের সাক্ষী। পরে দীর্ঘ রিকনকুইস্তা অভিযানের মাধ্যমে খ্রিস্টান রাজ্যগুলো ধীরে ধীরে পুরো অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে আনে। 1492 সালে গ্রানাডা দখলের মাধ্যমে এই অধ্যায়ের সমাপ্তি ঘটে। একই বছর স্পেনের সহায়তায় ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক পাড়ি দিয়ে নতুন বিশ্বের সঙ্গে ইউরোপের যোগাযোগের নতুন অধ্যায় শুরু করেন। পরবর্তী কয়েক শতাব্দীতে স্পেন বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। আজকের স্পেন অবশ্য গণতান্ত্রিক, আধুনিক এবং ইউরোপের অন্যতম উন্নত দেশ। স্পেনের প্রতিটি শহরেই রয়েছে নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং স্বতন্ত্র পরিচয়। তাই একটি শহর দেখেই পুরো স্পেনকে বিচার করা সম্ভব নয়। প্রথমেই চলুন রাজধানী মাদ্রিদে। মাদ্রিদ শুধু স্পেনের রাজধানী নয়, এটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। এখানে রয়েছে শত শত বছরের পুরনো রাজপ্রাসাদ, বিশাল সব চত্বর, বিশ্বমানের জাদুঘর এবং ব্যস্ত আধুনিক জীবন। মাদ্রিদের অন্যতম আকর্ষণ রয়্যাল প্যালেস অব মাদ্রিদ, যা ইউরোপের সবচেয়ে বড় রাজপ্রাসাদগুলোর একটি। যদিও স্পেনের রাজপরিবার বর্তমানে এখানে বসবাস করেন না, তবুও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হয়। শিল্পপ্রেমীদের জন্য রয়েছে প্রাডো মিউজিয়াম, যেখানে পাবলো পিকাসো, ডিয়েগো ভ্লাস্কেজ এবং ফ্রান্সিসকো গোয়ার মতো বিখ্যাত শিল্পীদের অমূল্য শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে। আর ফুটবল প্রেমীদের কাছে মাদ্রিদ মানেই রিয়াল মাদ্রিদ। বিশ্বের অন্যতম সফল ফুটবল ক্লাবের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম প্রতি বছর লাখো দর্শনার্থীকে আকর্ষণ করে। এবার চলুন বার্সেলোনায়। এটি এমন একটি শহর যেখানে শিল্প, স্থাপত্য এবং আধুনিক জীবন একসঙ্গে মিশে গেছে। বার্সেলোনার সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল সাগ্রাদা ফ্যামিলিয়া। স্পেনের কিংবদন্তি স্থপতি আন্তনি গাউদির নকশায় নির্মিত এই গির্জার কাজ শুরু হয়েছিল 1882 সালে, আর 1 শতাব্দীরও বেশি সময় পরও এর নির্মাণ কাজ চলমান। এর অনন্য নকশা একে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর একটি করে তুলেছে। বার্সেলোনার পার্ক গুয়েল, লা রাম্বলা এবং বার্সেলোনেটা বিচও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর ফুটবল প্রেমীদের কাছে বার্সেলোনা মানে এফসি বার্সেলোনা। যদিও ক্যাম্প নু স্টেডিয়াম বর্তমানে সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, তবুও এটি বিশ্বের অন্যতম ঐতিহাসিক ফুটবল স্টেডিয়াম। এরপর রয়েছে সেভিয়া।
এই শহরকে অনেকেই ফ্রান্সের সাংস্কৃতিক রাজধানী বলে থাকেন। ফ্লামেঙ্কো নাচের জন্মস্থান হিসেবে সেভিয়ার বিশেষ পরিচিতি রয়েছে। এখানে অবস্থিত প্লাজা দে অ্যাসপেনিয়া এবং সিভিল ক্যাথিড্রাল স্পেনের অন্যতম দর্শনীয় স্থান। এবার চলুন ভ্যালেন্সিয়ায়। ভ্যালেন্সিয়া আধুনিক স্থাপত্য এবং ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ। এখানকার সিটি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস কমপ্লেক্স দেখে মনে হবে যেন ভবিষ্যতের কোনো শহরে চলে এসেছেন। আর এখান থেকেই জন্ম নিয়েছে স্পেনের বিখ্যাত খাবার পায়েয়া। সবশেষে গ্রানাডা। এই শহরের প্রাণ হল আলহামরা প্রাসাদ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনাটি শুধু স্পেন নয়, পুরো বিশ্বের অন্যতম সুন্দর প্রাসাদ হিসেবে বিবেচিত হয়। এই কয়েকটি শহরেই প্রমাণ করে স্পেনের সৌন্দর্য শুধু তার প্রাকৃতিক দৃশ্যই নয়, বরং তার প্রতিটি শহরের ইতিহাস, স্থাপত্য এবং সাংস্কৃতিক মধ্যেও লুকিয়ে রয়েছে। স্পেন এমন একটি দেশ যেখানে প্রকৃতি যেন তার সব রং একসঙ্গে ঢেলে দিয়েছে। দেশটির উত্তরে রয়েছে পিরেনিস পর্বতমালা, যা স্পেন এবং ফ্রান্সের প্রাকৃতিক সীমান্ত তৈরি করেছে। শীতকালে এই পাহাড় বরফে ঢেকে যায় এবং স্কি করতে হাজার হাজার পর্যটক এখানে আসেন। দক্ষিণে রয়েছে সিয়েরা নেভাদা। মজার বিষয় হলো এখানে সকালে বরফের ওপর স্কি করার পর কয়েক ঘন্টার মধ্যেই আপনি ভূমধ্যসাগরের উষ্ণ সমুদ্র সৈকতে পৌঁছে যেতে পারবেন। স্পেনের উপকূলরেখা প্রায় ৫,০০০ কিলোমিটার দীর্ঘ। এখানে রয়েছে অসংখ্য সুন্দর সমুদ্র সৈকত। কস্তা ব্রাভা তার পাথুরে উপকূল এবং নীল সমুদ্রের জন্য বিখ্যাত। অন্যদিকে কস্তা ডেল সোল সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে ইউরোপের অন্যতম জনপ্রিয় ছুটির গন্তব্য। তবে স্পেনের সবচেয়ে বিস্ময়কর প্রাকৃতিক স্থানগুলোর মধ্যে রয়েছে কানারি দ্বীপপুঞ্জ। আফ্রিকার উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপগুলো আগ্নেয়গিরি, কালো লাভার পাহাড় এবং সোনালী সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। অন্যদিকে ভূমধ্যসাগরের ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জ, বিশেষ করে মাওরকো এবং ইবিজা, বিলাসবহুল পর্যটক, স্বচ্ছ নীল জল এবং প্রাণবন্ত পরিবেশের জন্য বিশ্বজুড়ে পরিচিত। প্রকৃতিপ্রেমীদের জন্য রয়েছে ফিকোস ডে ইউরোপা ন্যাশনাল পার্ক, যেখানে বিশাল পাহাড়, সবুজ উপত্যকা এবং বন্যপ্রাণী একসঙ্গে প্রকৃতির এক অনন্য দৃশ্য তৈরি করেছে। স্পেনের প্রাকৃতিক বৈচিত্র্যই দেশটিকে ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে। স্পেনের মানুষ প্রাণবন্ত, বন্ধুত্বপূর্ণ এবং পরিবার কেন্দ্রিক। এখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সন্ধ্যার পর শহরের রাস্তা, ক্যাফে এবং রেস্তোরাঁগুলো প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। স্পেনের অন্যতম বড় সংস্কৃতির পরিচয় হল ফ্লামেঙ্কো। এটি শুধু একটি নাচ নয়, এটি গান, গিটার এবং আবেগের এক অসাধারণ প্রকাশ। বিশেষ করে আন্দালুসিয়া অঞ্চলে ফ্লামেঙ্কো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের সংস্কৃতির অংশ হয়ে আছে। স্পেনে সারা বছর জুড়ে নানা উৎসব পালিত হয়। এর মধ্যে লা তোমাতিনা সবচেয়ে বিখ্যাত, যেখানে হাজার হাজার মানুষ টমেটো ছুঁড়ে আনন্দ উদযাপন করে। আবার রানিং অব দ্য বুলস উৎসবে সাহসী অংশগ্রহণকারীরা ষাঁড়ের সঙ্গে দৌড়ায়। যদিও এই উৎসব নিয়ে প্রাণী কল্যাণের দৃষ্টিকোণ থেকে বিতর্কও রয়েছে। এছাড়া স্টার সপ্তাহ বা সামানা স্যান্তা স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা দেশের বিভিন্ন শহরে ঐতিহ্যবাহী শোভাযাত্রার মাধ্যমে পালিত হয়। স্পেনের খাবার বিশ্বজুড়ে জনপ্রিয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল পায়েয়া, যা ভ্যালেন্সিয়া অঞ্চল থেকে এসেছে। এছাড়া তাপাস, টর্টিয়া স্প্যানিওলা, গাজপাচো এবং চুরস দেশের জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম। সমুদ্র ঘেরা দেশ হওয়ায় এখানে তাজা মাছ ও সামুদ্রিক খাবারের ব্যবহারও অনেক বেশি। আর ফুটবলের কথা না বললে স্পেনের গল্প অসম্পূর্ণ থেকে যাবে। রিয়াল মাদ্রিদ এবং এফসি বার্সেলোনা শুধু দুটি ক্লাব নয়, তারা বিশ্বের কোটি কোটি মানুষের আবেগ। এই দুই দলের মধ্যকার এল ক্লাসিকো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ম্যাচগুলোর একটি। তারা 2010 ও 2026 সালে ফিফা বিশ্বকাপ জয় করে
এবং 2008, 2012 ও 2024 সালে ইউফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে। আজকের স্পেন প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোর দিক থেকেও ইউরোপের অন্যতম উন্নত দেশ। স্পেন বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য। দেশটির অর্থনীতির প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে পর্যটন, অটোমোবাইল শিল্প, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং সেবা খাত। প্রতি বছর কোটি কোটি পর্যটক স্পেন ভ্রমণে আসেন, যা এটিকে বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশগুলোর একটি করে তুলেছে। জলপাই তেল উৎপাদনে স্পেন বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। এছাড়া দ্রুতগতির এভি ট্রেন নেটওয়ার্ক ইউরোপের অন্যতম বৃহৎ। স্পেন এমন একটি দেশ যেখানে প্রতিটি শহর একটি গল্প বলে। কোথাও হাজার বছরের ইতিহাস, কোথাও অসাধারণ স্থাপত্য, কোথাও নীল সমুদ্র আর সোনালী সৈকত, আবার কোথাও সঙ্গীত, নাচ আর উৎসব। হয়তো এই কারণেই প্রতি বছর বিশ্বের কোটি কোটি মানুষ স্পেনে তাদের ভ্রমণের গন্তব্য হিসেবে বেছে নেয়। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, স্পেন আপনাকে মুগ্ধ করবে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, স্পেন আপনাকে অবাক করবে। আর যদি নতুন সংস্কৃতি, খাবার এবং মানুষের জীবনকে কাছ থেকে জানতে চান, তাহলে স্পেন হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।